আগে মাইনাস থেকে জিরো, তারপর প্লাস। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শুরুতেই কট খেয়ে গেল। ইতিহাস সাক্ষী, যারা বেশি তিড়িং বিড়িং করে তারাই আগে কট খায়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দায়িত্ব পাওয়ার পরপরই ঘোষণা দিয়েছে, দায়িত্ব যেহেতু পেয়েছেন অনেক চমক আছে। 1 সপ্তাহের ভেতরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করবে। দায়িত্ব যেহেতু পেয়েছি অনেক চমক রয়েছে। এক শব্দে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। এটা শোনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক এম মাহবুবুর রহমান ঠাট্টার ছলে মন্তব্য করেছেন, আগে মাইনাস থেকে জিরো, তারপর প্লাস। মাহবুব স্যারের মন্তব্য কতটুকু যুক্তিসঙ্গত চলুন দেখা যাক। মাহবুব স্যার খুব ভালো করে জানেন চমক অনেকেই দেখাতে চেয়েছেন, কিন্তু শেষে কোনো চমকই আর টেকে নাই। দু একটি উদাহরণ দেখুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পাওয়ার পর বলেছিলেন 303 দিয়ে বেকারত্ব দরিদ্র দূর করে দেবেন, 7 সিস্টার ভেঙে দেবেন, ইলিশ মাছ 500 টাকা কেজি করবেন। জনগণ ইউনূসের কাছে এত কিছু চায়নি, কিন্তু তিনি ম্যাজিক দেখাতে চেয়েছিলেন। ফলাফল হিসাবে ইউনূস কিছুই দেখাতে পারেনি। এজন্য ইউনূস দেশ থেকে যাওয়ার সময় কেউ তাকে বিদায় দিতেও যায়নি। নোবেল বিজয়ী ইউনূস কট খেয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়া হাসান দায়িত্ব হবার সাথে বলল পলিথিন ব্যবহার নিষিদ্ধ করবেন। 1 নভেম্বর থেকে আমরা শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে আমাদের ড্রাইভ শুরু করি। ফলাফল কিছুই পারলেন না। রেজওয়ান হাসানও কট খেয়েছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন তিনি চমক দেখাবেন। এসব চমক মাহবুবুর রহমানের মতো অভিজ্ঞ শিক্ষকের কাছে ঠিকই কট খেয়ে যায়। এজন্য স্যার ঠাট্টার সালে মন্তব্য করেছেন, আগে মাইনাস থেকে জিরো, তারপর প্লাস।